আসসালামু আলাইকুম। ইনভেস্ট ওয়াইজ বিডিতে সবাইকে স্বাগতম। আমরা এখন মার্কেট নিয়ে আলোচনা করব। মার্কেট আজকেও নেগেটিভ হয়েছে। এখন আমরা যদি লক্ষ্য করি যে মার্কেট যতদিন এই যে জোনের মধ্যে থাকবে, ততদিন আমরা ধরে নিতে পারি যে মার্কেট সাইডওয়াইজ মুভমেন্ট করবে। সো এখানে আর কোনো অ্যানালাইসিস দেওয়ার কিছু নেই। এখানে আমরা যতদিন এই যে জোনের মধ্যে মার্কেট উপর নিচে যাবে, আমরা ধরে নেব যে মার্কেট সাইডওয়াইজ মুভমেন্ট হচ্ছে। তবে আজকে হঠাৎ করেই অনেক সেল প্রেশার চলে এসেছিল শেষ সময়ে। এখন আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে ৫,৮৫৬। এটা যদি অনার করে ঘুরে যায় তাহলে তো ভালো। এছাড়া আমাদের মেজর সাপোর্ট হবে ৫,৭৭৫। আমরা এখন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করি। যেমন সাইহাম টেক্সটাইল। সাইহাম টেক্সটাইল আমরা যখন আলোচনা করেছিলাম, বলেছিলাম যে তাদের ৳৩১ একটা টার্গেট, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে এবং আজকে ৳৩১ গিয়ে ব্যাক করে চলে এসেছে। এখন সাইহাম টেক্সটাইলকে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে হবে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করতে না পারলে সে আবারও ৳২৫ ঘরে চলে আসার চান্স রয়েছে। এখন আমাদের দেখতে হবে যে আগামীতে সে এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে পারে কিনা। যদি ব্রেক করতে পারে তখন তার পরবর্তী টার্গেট থাকবে আমাদের ৳৩৩। তারপর হচ্ছে আমাদের শার্প ইন্ডাস্ট্রি। শার্প ইন্ডাস্ট্রিও যে রেজিস্ট্যান্স দেওয়া ছিল ৳৪৫.৪০, সেখানে টাচ করেই গতদিন এবং গতদিন রেড ক্যান্ডেল দিয়েছে এবং আজকে অনেক বেশি নিচে চলে এসেছে। এখন এর সাপোর্ট রয়েছে ৳৩৭.৯০। এই সাপোর্ট অনার করে যদি আবারও উপরে উঠে যায় তাহলে তো ভালো, একটি ছোট কারেকশন দিয়ে তাহলে আরো বহুদূর যেতে পারবে। কিন্তু যদি ৳৩৭.৯০ নিচেও চলে আসে তাহলে তার মেজর সাপোর্ট থাকবে হচ্ছে আমাদের ৳৩৩-৩৪ এই ঘরটা। এটা তার মেজর সাপোর্ট। এই সাপোর্টটা অনার করতেই হবে। তাছাড়া এর নিচে চলে আসলে আবারও সে ৳২৫ বা ৳২২ ঘরে চলে আসার খুব সম্ভাবনা রয়েছে। তবে আমরা আশা করব যে ৳৩৭.৯০ অথবা হচ্ছে ৳৩২-৩৩, এই ২ টার যেকোনো একটা সাপোর্ট অনার করে শার্প ইন্ডাস্ট্রি উপরে চলে যাবে। সমরিতা হসপিটাল নিয়ে আমরা বলেছিলাম যে তাকে আ এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে রিটেস্টে আসলে কিনতে হবে। অর্থাৎ সে যেদিন ব্রেক করে তার পরের দিন রিটেস্টে আসে, কেনার সুযোগ দেয় এবং ২ দিনে তার বলেছিলেন যে পরবর্তীতে ৳১০৬.৮০ যে একটা রেজিস্ট্যান্স রয়েছে সেখানে গিয়ে বাধাপ্রাপ্ত বাধাপ্রাপ্ত হয়েছে এবং আজকে অনেক বেশি পরিমাণ ভলিউম হয়ে গিয়েছে। এখন আগামীকাল খুব সম্ভাবনা রয়েছে এটি নিচে চলে আসার, যদি এখানে টিকে যায়। এই রেজিস্ট্যান্স এর এইখানে টিকে গেলে পরবর্তীতে ৳১১৬ তে টার্গেট থাকবে। জিবি পাওয়ারে আমার একটি রেজিস্ট্যান্স আঁকা ছিল ৳১৬.৩০ আরো প্রায় ৪ দিন আগে। আজকে ঠিক সেখানে গিয়েই আবার নিচে একটু চলে এসেছে। কিন্তু আ শেয়ারটি যেভাবে অ্যাকোমোডেশন জোন কমপ্লিট করে আ আপ ট্রেন্ড শুরু করেছে, এখন এই ৳১৬.২০ রেজিস্ট্যান্সটা পার করতে হবে। বা এখানে দু-১ দিন কারেকশন দিয়ে উপরে উঠতে পারে। তবে দেখা যাক ৳১৬.৩০ রেজিস্ট্যান্সটা পার করতে পারে কিনা, তাহলে তার উপরে আরো যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে।